বছরে ৬টি ঋতুর মধ্যে কার কোনটি পছন্দ? আমি কিন্তু বলব সবার ১ম এ আমার শরৎ পছন্দ। কারণ শরতের আকাশ এত বেশি সুন্দর থাকে, সাথে কাশবন মানে সব মিলিয়ে অনেক সুন্দর একটি ঋতু লাগে আমার কাছে। তোমাদের কার কোন ঋতু পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো শরতের আকাশ কি সুন্দর লাগতেছে। যদিও তখন রোদ ছিল এর জন্য মেঘগুলো একদম দেখা যাচ্ছিল না। কিন্তু শরতের আকাশের মেঘগুলো একদম তুলোর মতো লাগে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট পেজটাতে একটা ফলো দিয়ে দিবে। যখনই ভিডিও করতে যাব আমার সাথে ঠিক এমনটাই হবে। কার সাথে এমনটা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। চা হচ্ছে একদিক দিয়ে পড়ে গিয়েছিল, মানে কাত হয়ে পড়ে গিয়েছিল। তারপরে যাই হোক হাতে লাগেনি, আল্লাহ রক্ষা করেছে। তারপরে এখানে আমি হচ্ছে আমার ছেলের জন্য হচ্ছে সকালে ব্রেকফাস্ট হচ্ছে তৈরি করতেছিলাম, পায়েস, সাগু দিয়ে পায়েস রান্না করতেছিলাম খাঁটি গরুর দুধ দিয়ে। তারপর একটু বারান্দায় চলে গিয়েছিলাম, দেখি গাছগুলোর কি অবস্থা। এত পরিমাণ রোদ উঠছে আজকে যে গাছগুলোর একদম মাটি শুকিয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে আমি একটু পানি দিচ্ছিলাম, দেখো গাছগুলো একদম মরে মরে যাচ্ছিল। তারপরে একটু পানি দিচ্ছিলাম। গাছ লাগালেই কিন্তু হয় না, অনেক বেশি যত্ন করতে হয়। আসলে যত্ন করাটাই অনেক বেশি টাফ। তারপরে এই তো গাছে পানি দিয়ে হচ্ছে আমি এখন রান্নাঘরে চলে যাব, কারণ হচ্ছে রান্না করতে হবে। তো আমি হচ্ছে যেসব সবজি আর মাছ হচ্ছে রান্না করব সব বের করে নিয়েছি। এখানে ভেবেছি ইলিশ মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। এটাকে এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় বলে, আমাদের এখানে দুন্দুল বলি আমরা। তো তারপরে হচ্ছে এখানে ঢ্যাঁড়স ভাজি করব, দেন হচ্ছে দুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখানে দেখো আমি রান্না করতেছি আর আমার ছেলে বসে বসে চকলেট খাচ্ছিল। তো আমাকে বলতেছিল যে মাম্মা ভালো না, মানে চকলেটটা নাকি ভালো না। তা আমি বলছি আচ্ছা আর খেতে হবে না, ফেলে দাও। মাত্রই ঘুম থেকে উঠছে। সবাই একটু আমার ছেলের জন্য মাশাল্লাহ বলে দেবে প্লিজ, আল্লাহুম্মা বারিক লাহু। তো তারপরে এখানে হচ্ছে আমি ভালো করে হচ্ছে তরকারিটা একটু কষিয়ে নিচ্ছিলাম আর কি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তরকারি যত বেশি কষানো হবে তত বেশি আসলে মজা লাগে। আর ইলিশ মাছ তোমরা কে কীভাবে খাও আমি আসলে জানি না, আমার কাছে দুন্দুল দিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগে। তো অনেক দিন পরে আজকে রান্না করতেছি এই সবজিটা দিয়ে, যেহেতু ফ্রিজে ছিল দেখলাম, তাই ভাবলাম যে রান্না করে ফেলি। তো ইলিশ মাছটা আমি এত পরিমাণ ধুয়েছি কি আর বলবো। অনেকে দেখে যে ইলিশ মাছ ধোয়ে না, মানে ভালো মতো ধুয়ে তারপরে রান্না করে না, এতে নাকি স্বাদ চলে যায়। বাট আমি এত পরিমাণ ধুই, মনে হয় ১০০ ধোয়া আমার দেওয়া হয়ে গেছে। আমি জানি না তারা আসলে না ধুয়ে কিভাবে খায়, আসলে আমি এটা সত্যিই জানি না। আমার একবার মনে আছে ছোটোবেলায় চিকেন রান্না করেছি, তখন হয়তো বা আমি ক্লাস 2 বা 3-তে পড়ি। আমি অনেক ছোটোবেলা থেকে রান্না করতে পারতাম টুকটাক। তো আমার আব্বু আম্মু হচ্ছে ইন্ডিয়া গিয়েছিল, আমি আমার দাদির সাথে ছিলাম, মানে দাদি আমাদের গার্জিয়ান ছিল তখন। তো আমি হচ্ছে সবার জন্য চিকেন রান্না করছি, আর চিকেনটা একদম মানে ফ্রিজ থেকে না ধুয়ে একদম বরফ অবস্থায় ঢেলে দিয়েছিলাম তরকারির মধ্যে। তো এটা আমার এখনও মনে পড়ে। তো তারপরেও ওই তরকারি খেয়েছিলাম, যাই হোক তখন বুঝতাম না কিছুই। তারপরে এখানে ফল কেটে নিয়েছে। তো এই ছিল আজকে আমার ছোট্টখাটো একটা ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।